আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের ডিম দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো। আর এই ডালটা খুবই ভালো লাগে খেতে। যখন দেখবেন মাছ মাংস খেতে আর ভালো লাগবে না, তখন এই রেসিপিটা করতে পারেন। এই রেসিপিটা করলে দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর এই ডালটা খুবই ভালো লাগে। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। ডালটা রান্না করার জন্য এখানে নিচ্ছি 1 কাপ মুগ ডাল। ডালটাকে আমি ভেজে নিচ্ছি। এ সময় চুলায় আঁচটাকে আমি মাঝারি আঁচে রেখেছি। এখন ডালটা ভাজা হয়ে গেছে, এবারে একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি পানি দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে নিচ্ছি। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ডিম দিয়ে যেহেতু ডালটা রান্না করব, সেই জন্য এখানে 2টা ডিম আমি ভেঙে নিচ্ছি। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। তো ডিমটা আমি ফেটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। ডিম ভাজার জন্য এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে তখন আমি ছোট ছোট করে কেটে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। যে প্যানে আমি ডিমটা ভেজে নিয়েছি সেই প্যানে দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ সয়াবিন তেল। দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন দিতে হবে ছোট ছোট 3 টুকরো দারচিনি। আর দিচ্ছি 4টি এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দেব তেজপাতা 3টি। কিছুক্ষণ ভেজে নিলাম। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। সব মশলা দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তবে মশলাটা যাতে করে পুড়ে না যায় সেজন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দেওয়ার ফলে মশলাটা পুড়বে না। এ সময় কিন্তু আমি চুলাটাকে মাঝারি আঁচেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ডাল। ডালটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো ডালটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি 4 কাপ পানি। এখানে 4 কাপ পানি দিতে হবে, এরকম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালটা শক্তই থেকে যাবে, নরম হবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে চুলাটাকে মাঝারি আঁচে রেখে ডালটা রান্না করব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু দেখে নিচ্ছি ডালটার কী অবস্থা। দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 8টি কাঁচামরিচ। আমি এভাবে ফালি করে কেটে রেখেছি, এটা এখানে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা একটু পরে দিয়েছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে যাতে করে ডালের ভিতরে থাকে সেই জন্য এখানে পরেই দিয়েছি। আপনারা চাইলে আগেও দিতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। ডালটা হয়ে গেছে, এখন আমি চুলাটাকে বন্ধ করে ডালটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা অনেক নরম হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো ডালটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা কতটা লোভনীয় হয়েছে। তো এভাবে যদি আপনারা ডাল রান্না করেন দেখবেন সবাই খুব পছন্দ করবে।
এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।